নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসী আয়ে বড় ধরনের গতি পেয়েছে বাংলাদেশ। গেল জুলাই মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন প্রায় 286 কোটি মার্কিন ডলার। এর তালিকায় শীর্ষ 10 দেশ থেকেই এসেছে 86% বেশি রেমিটেন্স। সবচেয়ে প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠাতে প্রণোদনা প্রক্রিয়া সহজ করার কারণেই এই প্রবাহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। 2026-27 নতুন অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয়ে বড় ধরনের গতি লক্ষ্য করা গেছে, যা দেশের বৈদেশিক মুদ্রার বাজার ও অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, জুলাই মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন মোট 285 কোটি 86 লাখ 80 হাজার মার্কিন ডলার রেমিটেন্স। এর মধ্যে শীর্ষ 10টি দেশ থেকে এসেছে 246 কোটি 64 লাখ ডলার, যা মোট রেমিটেন্সের 86.27%। তালিকার শীর্ষে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় শ্রমবাজার সৌদি আরব। জুলাই মাসে দেশটি থেকে এসেছে 58 কোটি 72 লাখ 90 হাজার ডলার। দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য, দেশটি থেকে এসেছে 39 কোটি 67 লাখ 40 হাজার ডলার। আর তৃতীয় অবস্থানে থাকা যুক্তরাষ্ট্র থেকে এসেছে 27 কোটি 31 লাখ ডলার। এছাড়া ইতালি থেকে এসেছে 20 কোটি 31 লাখ ডলার, ফ্রান্স থেকে 4 কোটি 6 লাখ, পর্তুগাল থেকে 1 কোটি 81 লাখ, গ্রিস থেকে 1 কোটি 74 লাখ, স্পেন থেকে 1 কোটি 22 লাখ এবং জার্মানি থেকে এসেছে 1 কোটি 18 লাখ ডলার। শীর্ষ 10 দেশের বাইরে বিশ্বের অন্যান্য দেশ থেকেও এসেছে 39 কোটি 22 লাখ 80 হাজার ডলার। অর্থখাত সংশ্লিষ্টরা বলছেন, বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠাতে প্রণোদনা, অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়া এবং ব্যাংকিং ব্যবস্থার প্রতি আস্থা বাড়ার কারণে অর্থবছরের শুরুতেই এই ইতিবাচক প্রবাহ তৈরি হয়েছে। রেমিটেন্সের এই গতি অব্যাহত থাকলে বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব পড়বে। একই সঙ্গে ডলারের বাজারে চাপ কমানো এবং দেশের সামগ্রিক অর্থনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে প্রবাসীদের পাঠানো এই অর্থ। নতুন অর্থবছরের শুরুতেই প্রবাসীদের পাঠানো অর্থের যে সুবাতাস বইছে তা কতটা টেকসই হয় এখন সেটি দেখার বিষয়। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।